বন্ধন কেউ কখনো ভাঙতে পারবে না। অনেক অনেক চেষ্টা হয়েছে, চেষ্টা চলছে। এদেশে যারা পরাজিত শক্তি তারা অনেক, তাদের অর্থবিত্ত আছে, তাদের অনেক টাকা পয়সা এখনো দেশের মধ্যে আছে, অনেক টাকা তারা পাচার করে দিয়েছে। সেই টাকাগুলো খরচ করছে বাংলাদেশে নানাভাবে, নাশকতামূলক কাজ, নানাভাবে তারা অন্তর্ঘাত তৈরি করার চেষ্টা করছে। কিন্তু এই দেশের মানুষের যে প্রাণের যে শক্তি, এই শক্তি অপরন্ত। এই শক্তির কাছে সকল নাশকতাকারী চক্রান্ত ভেসে যাচ্ছে, ভেসে গেছে, কেউ কিছু করতে পারবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজকে আমার বিস্ময় মনে হয়, বিস্ময়কর মনে হয় যে আজকে কেন আমাদের পার্শ্ববর্তী দেশে এই ধরনের একজন পরাজিত মানুষকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে। কেন? যে শিশুর রক্ত পান করতে দ্বিধা করেনি, যে কিশোরের রক্ত পান করতে দ্বিধা করেনি, যে তরুণের বুকে গুলি চালাতে দ্বিধা করেনি, আজকে তাকে কেন আশ্রয় দেওয়া হয়েছে? কেন তাকে প্রতিষ্ঠা করার জন্য নানা বয়ান তৈরি করা? আজকে এই প্রশ্ন সবার মুখে মুখে, এই প্রশ্ন সবার কাছে। বাংলাদেশের হিন্দু মুসলমান, বৌদ্ধ খ্রিস্টান একযোগে আমরা ৭১ সালে লড়াই করেছি না? আমরা পাকিস্তান হানাদার বাহিনীকে প্রতিহত করেছি। তো অন্য কোনো